আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে সরকারি কর্মচারী হাসপাতাল থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মচারী হাসপাতালে রাজস্বভুক্ত নিম্নোক্ত পদসমূহের অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নে উল্লিখিত পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। আপনাদের কিন্তু skh.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে প্রথম পদ হলো অ্যানেস্থেটিস্ট পদে তারা মূলত ২ জন লোক নিবেন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ডিপ্লোমা ইন নার্সিং এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত। পাশাপাশি কিন্তু আপনার কম্পিউটার এএমএস অফিসের কাজ করবার কিন্তু আপনার দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় পদ কিন্তু অডিওলজিস্ট পদে তারা ৩ জন লোক নিবেন। এখানে কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অডিওলজিস্ট বিষয় অধ্যয়নের কিন্তু ৩ বছরের কিন্তু আপনাকে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা, পাশাপাশি কোনো স্বীকৃত হাসপাতালে অডিওলজিস্ট হিসাবে ন্যূনতম ১ বছরের কাজ করার কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অকুপেশনাল থেরাপিস্ট পদে কিন্তু তারা মূলত ৪ জন লোক নিবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু অকুপেশনাল থেরাপিস্ট বিষয়ে স্নাতক, পাশাপাশি কোনো স্বীকৃত হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে ন্যূনতম ১ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করবার কিন্তু দক্ষতা থাকতে হবে। ৪ নম্বর পদ হলো স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট পদে তারা মূলত ২ জন লোক নিবেন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বিষয়ে ন্যূনতম ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রিধারী, পাশাপাশি কিন্তু কম্পিউটার এমএস অফিস কিন্তু কাজ করার কিন্তু আপনার দক্ষতা থাকতে হবে। ৫ নম্বর পদ হলো নিরাপত্তা কর্মকর্তা। এখানে মূলত তারা ১ জন লোক নিবেন এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্টরাই শুধু এখানে আবেদন করতে পারবেন। এবং ৬ নম্বর পদ হলো কম্পিউটার অপারেটর পদে তারা ২ জন লোক নিবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান, পাশাপাশি কিন্তু কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলাতে ২৫টি শব্দ এবং ইংরেজিতে ৩০টি শব্দ টাইপ করার মতো যোগ্যতা, পাশাপাশি আপনার কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টেও কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে। ইপিআই টেকনিশিয়ান পদে তারা ৩ জন লোক নিবেন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ২য় বিভাগ বা ২য় শ্রেণীতে কিন্তু আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে। পাশাপাশি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইপিআই টেকনিশিয়ান হিসেবে কাজ করার ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৮ম পদ হলো হিসাবরক্ষক পদে তারা মূলত ১ জন লোক নিবেন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা বা বাণিজ্যিক শাখায় যদি আপনি ২য় শ্রেণীতে অনার্স করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু আপনাকে এমএস অফিসে কাজ করার দক্ষতা এবং ষাট লিপিতে কিন্তু আপনাকে বাংলাতে ৮০ ও ইংরেজিতে ৫০ শব্দ এবং মুদ্রাক্ষরিকে কিন্তু বাংলাতে ৩০ ও ইংরেজিতে ২৫টি শব্দ টাইপ করার মতো কিন্তু যোগ্যতা থাকতে হবে। হিসাবরক্ষক পদে সাধারণত কিন্তু ষাট লিপিকার কিন্তু চাওয়া হয় না। তবে এখানে কিন্তু তারা এই বিষয়টি উল্লেখ করছে যে আপনার কিন্তু ষাট লিপি পারতে হবে হিসাবরক্ষক পদে আবেদন করার জন্য। সহকারী লাইব্রেরিয়ান হিসেবে তারা ১ জন লোক নিবেন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমান সিজিপিএ সহ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয় স্নাতক ও সমান ডিগ্রিধারী কিন্তু আপনাকে এখানে উত্তীর্ণ ডিগ্রিধারী, অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রিধারী গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা কিন্তু এখানে কিন্তু তারা কয়েকটি বিষয় উল্লেখ করেছেন যে আপনি যদি গ্রন্থাগার বিষয়ে যদি আপনি অনার্স করে থাকেন ২য় বিভাগে, পাশাপাশি আপনি এবং বিজ্ঞান বা গ্রন্থাগার বা তথ্য বিজ্ঞানের উপর যদি আপনি ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন।
পাশাপাশি আপনার কম্পিউটার এমএস অফিসে কিন্তু কাজ করতে হবে। মানে কাজ জানা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং কিন্তু আপনাকে বাংলাতে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ টাইপ করার মতো কিন্তু আপনাকে যোগ্যতা থাকতে হবে এবং অফিস সহায়ক পদে তারা মূলত এখানে ১৪ জন লোক নিবেন। কোন শিক্ষিত বোর্ড হতে যদি আপনি 2.5 এর ভিতরে থেকে যদি আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আবেদনের বয়সসীমা সাধারণত কিন্তু ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আপনি এই সময়ের ভিতরে এই বয়সের ভিতরে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এ ধরনের পরীক্ষাগুলো ১ম এ কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, এরপর মৌখিক এবং এরপর ব্যবহারিক পরীক্ষা মাধ্যমে কিন্তু আপনাদের ফাইনালে নির্বাচিত করা হয়। তবে এই পরীক্ষা কিন্তু কোনো প্রকার টিএ দিয়ে কিন্তু আপনাদেরকে প্রদান করা হবে না। আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু https://sk.h.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আপনি এখানে এখানে যেকোনো একটা প্রম্পটে বা ব্রাউজারে ক্লিক করলেই কিন্তু আপনি ডিরেক্ট কিন্তু এরকম একটি প্রম্পট পাবেন। দেন এপ্লাই নাও বাটনে ক্লিক করলেই কিন্তু আপনি এখান থেকে ইজিলি কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। এবং আবেদন জমা কিন্তু শুরু হয়েছে ১৮/৬/২০২৬ তারিখ থেকে এবং আবেদনের শেষ সময় হলো ১৪/৭/২০২৬ তারিখ। এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। অতএব আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা খুব তাড়াতাড়ি আবেদন সম্পন্ন করে ফেলেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।